আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা থার্ড ক্লাস পড়ব। ২০ থেকে ৩০ পর্যন্ত ওয়ার্ড যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে প্রথমে আছে স্পেকট্রিয়াল। স্পেকট্রিয়াল মানে সন্দিহান অথবা সন্দেহপ্রবণ। স্পেকট্রিয়াল। He was spectral about the new plan. সে নতুন পরিকল্পনা সম্পর্কে সন্দিহান ছিল। Many people are skeptical of online news. অনেক মানুষ অনলাইন খবর সম্পর্কে সন্দেহপ্রবণ। skeptical। তারপর হচ্ছে optimistic। optimistic হচ্ছে আশাবাদী। She is optimistic about her future. সে তার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী ছিল। optimistic। তারপর হচ্ছে the teacher left optimistic about the students' result. The teacher felt optimistic about the students' result. শিক্ষক শিক্ষার্থীদের ফলাফল নিয়ে আশাবাদী ছিলেন। তারপর হচ্ছে pessimistic, optimistic আর pessimistic এটা বিপরীত শব্দ। pessimistic শব্দ হচ্ছে হতাশা বা নিরাশাবাদী। তো এখানে হচ্ছে he is always pessimistic about success. সে সবসময় সফলতা নিয়ে হতাশাবাদী। Don't pessimistic about your chance or your chance. Don't pessimistic about your chance. তোমার সুযোগ নিয়ে হতাশাবাদী হও না। তারপর হচ্ছে rational. rational হচ্ছে যুক্তিসঙ্গত অথবা বিবেচনাপ্রসূত। She made a rational decision after thinking carefully. ভালোভাবে চিন্তা করার পর সে একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে মনে হয় পড়েছিলাম irrational. Okay. We need a rational explanation for this problem. এই সমস্যার জন্য আমাদের একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রয়োজন। তারপর হচ্ছে impulsive, হঠকারী বা না ভেবে করা। এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। impulsive. Okay. He made an impulsive decision and regretted later. Regretted মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। He made an impulsive decision and regretted later. সে একটি হঠকার সিদ্ধান্ত নিয়েছিল এবং পরে অনুতপ্ত হয়েছিল। Buying things without thinking is an impulsive habit. Buying things মানে কোনো কিছু ক্রয় করা। Buying things without thinking is an impulsive habit. না ভেবে জিনিস কেনা একটি হঠকারী অভ্যাস। Okay. Substantial. Substantial অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বা অনেক পরিমাণ। He made a substantial improvement in his English skill. সে তার ইংরেজি দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি করেছে। They suffered a substantial loss in his business. They suffered মানে তারা সম্মুখীন হয়েছিল। They faced বা they suffered a substantial loss in his business. তারা তার ব্যবসায় উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছিল। Substantial এর significant অনেক সময় এটার জন্য বলে থাকি সিম্পলি, কিন্তু এটা অ্যাডভান্স substantial হবে। তারপর হচ্ছে negligible হচ্ছে নগণ্য বা খুবই সামান্য। The difference between the two results was negligible. দুই ফলাফলের মধ্যে পার্থক্য ছিল নগণ্য, negligible. তারপরে the risk of failure is negligible in this case. এই ক্ষেত্রে ব্যর্থতার ঝুঁকি খুবই সামান্য।
The risk of failure is negligible in this case. আচ্ছা, apparent, 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 স্পষ্ট বা সহজভাবে বোঝা যায় এমন apparent. It was apparent that he was tired. It was apparent that he was tired. এটা স্পষ্ট ছিল যে সে ক্লান্ত ছিল. It was apparent that he was tired. Okay. Her happiness was apparent to everyone. তার আনন্দ সবার কাছে স্পষ্ট ছিল. তারপর হচ্ছে obscure, obscure, অস্পষ্ট, অজানা বা বুঝে কঠিন. Obscure, apparent এর বিপরীতে obscure. Obscure. The meaning of the poem was obscure. The meaning of the poem was obscure. কবিতাটির অর্থ স্পষ্ট ছিল. অর্থ অস্পষ্ট ছিল. He used some obscure words in his speech. সে তার বক্তব্যে কিছু অজানা শব্দ ব্যবহার করেছিল. তারপর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে evident, evident, স্পষ্ট বা পরিষ্কারভাবে বুঝে. Evident, evident. It was evident that she was happy. এটা স্পষ্ট ছিল যে সে খুশি ছিল. অথবা his talent was evident from a young age. ছোটবেলা থেকে তার প্রতিভা ছিল স্পষ্ট অথবা স্পষ্ট প্রতিভা ছিল. এই যে apparent, এটা অর্থ স্পষ্ট, সহজভাবে বোঝা যায় এমন. আবার evident, সেটা হচ্ছে স্পষ্ট বা সহজভাবে বোঝা যায় এমন. evident. ওকে, আজকে এই পর্যন্তই. ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে.